একবার একজন ভাইয়ের জামা গায়ে দিয়ে বাজারে গেছিল। তো বাজারে যাওয়ার পরে মসজিদে ইমাম নাই, বড় লম্বা পাঞ্জাবি গায়ে বাজার করতেছে। তারে বলতেছে, ভাই মাগরিবের নামাজটা পড়িয়ে দাও। তো বললো যে, দেখো ভাই আমি পারি না। বললো, পারি না বললে হয়? এত লম্বা পাঞ্জাবি গায়ে পারবেন না, এটা একটা কথা? বলতেছে, ভাই বিশ্বাস করেন আমি পারি না। বলতেছে, না, এই কথা যারা পারে তারা স্বীকার করতে চায় না। তো বলতেছে, ভাই আমার দিয়ে হবে না। বলছে, না ভাই মাগরিবের ইমাম নাই, ইমাম ছুটিতে গেছে, অনেকদিন ধরে বোর কাছে যায় না, তো গেছে, আসেন একটু ইমামতিটা করিয়ে দেন। পরে যে উনার জোর করে ধরে নিয়ে যে সামনে যখন দাঁড় করিয়ে দিয়েছে, দেওয়ার পরে এখন প্রথম রাকাতেই সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস এটাই ছিল সম্বল, শেষ করে ফেলেছে। সিজদায় যেয়ে চিন্তা করছে দ্বিতীয় রাকাতে করব কি। তো কি করা যায়, সিজদা থেকে আস্তে করে উঠে দেখে মসজিদটা ছিল চাচের বেড়ার, একটু ফাঁকাও আছে। সবাইরে সিজদায় রেখে উনি উনার মতো বাজার করতে চলে গেছে। এখন অন্যরা তো চিন্তা করছে, কোন আল্লাহর ওলিরে আজকে নিয়ে আসলাম সিজদার জন্য, নামাজের জন্য। এত বড় আল্লাহর ওলি বাজার করে বেড়াচ্ছিল। হ্যাঁ, তো কিছু তো মনে করেন যে এই হ্যালো মুসাল্লি আছে, তাই না? এরা নামাজ পড়ুক আর না পড়ুক, ইউটিউবে কবির বিন সামাদের কন্টেন্ট দেখে। তো এইরকম দুই একজন আছে। তো ওরা চিন্তা করলো, এত বড় সিজদা দিয়েছে, কি এক সিজদায় কিয়ামতে নিয়ে দেয় কিনা। তো উঠে দেখে যে কি ইমাম সাহেবই নাই। এই ওটো, কি হয়েছে? আরে ওটো, ইমামই তো নাই। তো ইমাম নাই কেন, ধরে আনলাম। পরে সবাই যার মতো নামাজ পড়ে কয়, খোঁজো তারে। তো খুঁজতে খুঁজতে দেখে মাছের বাজারে মাছ কিনছে। এই মিয়া, তুমি আমাদের সিজদায় ফেলে রেখে মাছের বাজারে মাছ কিনছো? তার মানে বলছে, বললাম না যে আমি জানি না। শুনলেন তো না? বলছে, জানো না তাই এত লম্বা জামা কের জন্য গাই? বলছে, বউ জামা কেসি দিয়েছে, আজকে আবহাওয়া ভালো যায়নি, রোদ উঠিনি, শুকোয়নি, ভাইয়ের পাঞ্জাবি ছিল আড়াই গায়ে দিয়েছে। এখন আবু যর গিফারি ভাই যা শুরু করেছে এখানে, চাষের বেড়া খুঁজি বাড়ি যেতে হবে, তাছাড়া কোনো লাইন নেই। আমার ঘর থেকে নির্যাতন শুরু হয়েছে। আর বিশেষ করে এসে পড়েছি ভাইয়ের এলাকায়, মানে এখন পুলিশদের ধরাই দিল তো কিছু করার নেই। কিছু সিভিল পুলিশ নিয়েও এসেছে, সাদা শীতে পুলিশ কিছু এসেছে, আল্লাহ দিন সাদা শীতে পর্যন্ত, মানে সিভিল এসেছে। তো এখন ওদের যদি ধরায় দেয়, এই জন্য বেশি কিছু করতেও পারছি না। ভাই আবার সরকারি দলমল করে মনে হয় যেভাবে কথাগুলো, তো এই জন্যে একটু সমস্যা। আমার আব্বাকে তো অনেকেই চিনতেন। এই এলাকায় ছোটবেলায় আসছি, অনেক ছোটবেলায়, যখন আমার গোপ দাড়ি মোষ কিছু ওঠে নাই, কি জন্য বিয়ে করতে হয় এটাই যখন জানতাম না, তখন আসছি। ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, তোমার বুকে থাকতে এত মুসলিম আজ চলে না কেন? আল্লাহর দেওয়া কোরআনের আদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ। মুখে মুখে দাবি করি আমরা সবাই মুসলমান, কথাই কাজে মিল না হলে তাকেই বলে মুনাফিকান। মুখে মুখে দাবি করি আমরা সবাই মুসলমান, কথাই কাজে মিল না হলে সে দাবির তো নেই কোনো দাম। বুঝবো কবে আল্লাহর কোরআন, বুঝবো কবে ইসলামী আন্দোলন, কবে হবে অবস্থার শেষ? ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ,
অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা আর সমস্যা বাসস্থান কোরআনের আইন থাকলে কায়েম দিয়েই দিত সমাধান। অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা আর সমস্যা বাসস্থান আল্লাহর আইন থাকলে কায়েম দিয়েই দিত সমাধান। আসুন আল্লাহর আইন করতে কায়েম, কোরআনের আইন করতে কায়েম, আমাদের জানমাল মোরা করব শেষ। ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার সুরের যারা আমার আব্বার ওয়াজ শুনেছেন তাদের মনে থাকার কথা, আর যাদের অল্প বয়স তারা আমার আব্বাকে চেনার কথা না, কারণ আমি ছোট ছিলাম, তাইলে আপনারা যারা অল্প বয়স তারা তো হয়নি, তাই না? এদের কি বলবো, মা বোনেরা তো সব আল্লাহর ওলি। আল্লাহর ওলি ওয়াজের ময়দানেও যেমন, বাজারেও তেমন, সিরিয়ালেও তেমন, টিভিতেও তেমন, পরকীয়ায়ও তেমন, ইমোতেও তেমন, ইউটিউবেও তেমন। কোন জায়গায় যেই শান্তি নেই, মানে ওয়াজের মাহফিলি আছে। আমি বাজারে দেখলাম যে ম্যাক্সিমাম মহিলা দিয়ে বাজারে ভরে গেছে, আর ভানাসি ব্যাগ একখান নিয়ে কসমেটিকের দোকানে যায়। কসমেটিকের দোকানদার কয়, ভাবি এই ভাই কোথায় থাকে? আর বললেন না, এই ইরাকে, মালয়েশিয়ায় থাকে। আহা, আপনার মতো এত সুন্দরী ভাবি থি ভাই থাকে কিভাবে? আর বললেন না, ওরে লজ্জা, আর বললেন না ভাই, লজ্জা হয়েছে গো। ও আমার মা বোনেরা, মা বোনেদেরও মনের মধ্যে কষ্ট আছে, কষ্ট আছে না? আবুজার গিফারি ভাই বিয়ে করবে, বাইটিছে অমনি চলে গেছে। ভাবি যে কিতকিত খেলছিল, ওখান তো ধরি নিয়েছে, কিন্তু কিতকিত খেলছিল। শাশুড়ি ভাই, শাশুড়ি যে এদিকে আয় মাগো, তো কি তার খেলা বন্ধ করে, এদিকে যে কিছু বুঝে ওঠার আগে লিপস্টিক টিপস্টিক মাখায়, কলে টিপ টিপ পরায় সামনে এনে দিয়ে দিয়েছে। না দেখো, এখন আবুজার গিফারি ভাই যে দেখছেন কালো কালো কুলো মানুষ, দেখার পরে কয় যে হয়েছে, পছন্দ হয়েছে, তো কি করতে হবে? কবে দিন ফেলানো যায়? কয় কের দিন? কয় বিয়ের দিন ফেলাইতে হবে না, কয় কের দিন? আইসকে বিয়ে, এই মুহূর্তে। আইসি আর বাড়ি যাবে না, আইসি আর বাড়ি ঘটনা 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 ঘটনা। এখন এই যে বিয়ে করতে গেল, এই বিয়ে করতে যেই তারপরে কি অবস্থা, ওই মুহূর্তে শ্বশুরির কাজ বেরিয়ে গেল, ছাগল মাগল জবাই করলো, আর ভাই তো আর নড়বে না, দুলা ভাই গেছে না ফেরি বাজার করতে, যেই যা ইস্কো ডিস্কো যা লাগে মোটামুটি সব কিনে কেটে নিয়ে ওই রাত্রি বিয়ে। ভাইয়ের সাথে আগের তে দেখা নেই, পরিচয় নেই, কথা নেই, বার্তা নেই, ইমো নেই, ভিডিও কল নেই। এই মুহূর্তে কবুল বইলে একটা অপরিচিত মানুষের সাথে ওই রাত্রি রওনা দিতে হবে। আহা, ভয় করে না? করে না? ভয় করে, এই ভয়তেই কান্নাকাটি করে। তা না হলে তো বিয়ে হলে তো আনন্দ পাওয়ার কথা। আমার যা মনে হয় ভয়তে কান্দে, যে কার সাথে যাচ্ছি, আল্লাহ কি হইবে না। 14 ফেব্রুয়ারি কেবল পার করলাম, আর এক্ষুনি বিয়ে। তো এই যে বিয়ে, এখন এইবার ওনার ভয় তো করে, সাথে দেশে তাই এমন এক দাদি, যে দাদি পান চাবাইতে পারে না বলে পেটি দিতে হয়, ও আর কি রক্ষা করবে? ও টয়লেটে যাইতে চালিয়ে আগে ভাইয়ের হইলে হেরিকেন ধরাই নিয়ে সামনেতে যাইতে, হাত একখান ধরি বগল দাবাই নিয়ে যেতে বসাইছে। এই দাদি দেশে ওর সাথে হেফাজতে। এই মানুষটা এত বড় সাহস নিয়ে ভয় ভীতির মধ্যে দিয়ে অপরিচিত মানুষের সাথে চলে আসে আপনার ঘর করার জন্য, আর আপনি যদি তার সাথে অবিচার করেন, এটা কি আপনি মানুষের জগতে আছেন? অবিচার করবেন কিটা কিটা? অবিচার করা যাবে না। আর মা বোনেরা পর্দার মধ্যে থেকে বলছে, এতদিন পরে হুজুর একখান দেখে এনেছে। হ্যাঁ, কিন্তু মা বোনেরও দোষ আছে।
যদি একটা গাই গরু নিয়ে আসে শ্বশুর বাড়িতে মানে বাপের বাড়িতে, ওই গাই গরু আর মরার আগ পর্যন্ত মরবে না ভাই। অস্কুরি এক এক রাতি 50,000, 30,000, 40,000 টাকা পায় না মানসি এমনি দেয়। মানসি দেয় মানে কি? আল্লাহ দেয়। আল্লাহ দেয় হুজুর মনে কিছু করি না, অল্প দিলাম। সেই অল্প গুনে বাড়ি গুনে এনে গুনে দেখা যায় 20,000 টাকা। ও অল্প দেয় তাই 20,000 টাকা। আর এত দেন কি করতে? এত অসুবিধা নেই। আবার আপনারা শুনি বেলায় এবার আর এক সমস্যা, শীতকালে রস গরমকালে করলে তো হবে না। এখন তো এই যে টাকা পায়, এই দিয়ে যদি চৌগাছা বাজারের পরে 5 তলা বিল্ডিং করে আর ভাবির কয় চলো আজকে বিল্ডিংটা উদ্বোধন করবো, সারা জীবন রাত নেই দিন নেই কত কষ্ট করে বিল্ডিংটা করেছি, তুমি আজ উদ্বোধন করবে। ভাবি কবে হ্যাঁ আব্বাকে বাড়িতে ওই গরুটা এনে দিলাম বুঝলি গাই গরু, তা না হইলি এত বড় বিল্ডিং। স্টার জল সাজিয়েছি নেমায়, স্টার জল সাজিয়েছি নেমায়, জ্বলছে বাংলাদেশ। হিন্দি সিরিয়ালে আমার দেশটা করলো সে, ঠিক না? স্টার জল সাজিয়েছি নেমায়, স্টার জল সাজিয়েছি নেমায়, জ্বলছে বাংলাদেশ। হিন্দি সিরিয়ালে আমার মা বোন করলো সে। পরিবারের অশান্তি আজ যাহার কল্যাণে, সেসব চ্যানেল দাদার দেশের তাও তো লোকে জানে। পরিবারের অশান্তি আজ যাহার কল্যাণে, সেসব চ্যানেল দাদার দেশের তাও তো সবাই জানে। বন্ধ করলেও সব চ্যানেল, বন্ধ করলেও সব চ্যানেল খেপবে দাদা বেশ। হিন্দি সিরিয়ালে আমার মা বোন করলো সে। স্বামী স্ত্রী নাই কোনো মিল, সিরিয়ালের অবদান। কত নারী যাচ্ছে ছেড়ে স্বামী ও সন্তান। স্বামী স্ত্রী নাই কোনো মিল, সিরিয়ালের অবদান। কত নারী যাচ্ছে ছেড়ে স্বামী ও সন্তান। পরকিয়া প্রেমের লাগি, পরকিয়া প্রেমের লাগি সংসার হইল শেষ। হিন্দি সিরিয়ালে আমার মা বোন করলো শেষ। ভাইরে হিন্দি সিরিয়ালে আমার দেশটা করলো শেষ। নামাজ পড়ার পাই না সময় সিরিয়ালের লাগি, স্টার জলসা জি সিনেমা দেখে সারা রাত্রি জাগি। কেউ বা আবার হিন্দু আনির, কেউ বা আবার হিন্দু আনির ধরে নানান বেশ। হিন্দি সিরিয়ালে আমার মা বোন করলো শেষ। ভাইরে হিন্দি সিরিয়ালে আমার মা বোন করলো। আপনারা বুঝছেন নি? মা বোনেদের জন্য বলতে বললো, এই গান দিয়ে বলি দিলাম। যা কবেন সব গান দিয়ে হবে আজকে, ঠিক না? আপনার আমার ডানে বামে আমার চেয়ে অনেক জ্ঞানী গুণী এখানে স্টেজে আছে, অনেক বড় বড় আলেম আছে। জনগণের কাছে একটু পরিচিতি কম, তাই তাদেরকে সুযোগটা এত দেয়া হয় না, তাই না? আমার একটু জনগণের কাছে পরিচিতি হয়েছে, তো এখন কবির বীর আমাদের এই বছর একটা ডেটই খালি নেই। মার্চে মাত্র 2টা দিন ফাঁকা আছে, 30, 31। তাও আমাদের আশরাফ ভাই এখানে বললো, ভাই এই 2টো ডেট আমি বলো বুকিং দিয়ে রাখলাম, আমি ফাইনাল না বলা পর্যন্ত আপনি কাউরে দিয়েন না। ভাই আছেন না এখানে আশরাফ ভাই? এই যে এখন বললো, এখন এই স্টেজে, তার মানে বোঝেন যায় ও 2টোও শেষ। আলহামদুলিল্লাহ। এখন এগুলো দেন কে? এগুলোর মালিক কে? এটা আমার কোনো কৃতিত্ব নয়, এটা আমার কোনো যোগ্যতা নয়, এটা কবির বিন সামাদের জন্য হয় নাই। আমি যা কিছু করেছি, যা কিছু বলেছি, যা কিছু করছি, যা কিছু করে যাচ্ছি, যা কিছু বলে যাচ্ছি, আমার মহান রবের জন্য করে যাচ্ছি, রবের জন্য বলে যাচ্ছি। কোরআনকে বুকে আঁকড়ে ধরেছি, কোরআনের পথে চলতে শিখেছি, হকের কথা বলতে শিখেছি, জীবন বাজি রেখে বাতিলের সামনে সত্য কথা স্পষ্ট করে বলার দুঃসাহস রাখি।
বাতিলের কাছে কখনো মাথা নত করি নাই, কারণ আমি জানি তুমি যত বড় জালিম হও না কেন, আমার মহান রব তোমার থেকে অনেক বড় শক্তিশালী। আমার মহান রবের চেয়ে তুমি শক্তিশালী নও। যদি তুমি আমার মহান রবের থেকে সাহসী হতে, আমি তোমার কাছে নত হতাম, কিন্তু তুমি আমার মহান রবের থেকে সাহসী নও, আমার মহান রবের থেকে শক্তিশালী নও। যদি তার থেকে বেশি শক্তিশালী কোনোদিন হতে পারো, সেদিন বলো। আছে কেউ? কত ফিরাউন, নমরুদ, হামান, কামান সব এমনি চলে গেছে, মশা দেখে দাইছে। আরে এন তো সব ছোট ছোট মানুষ। এই জন্যে সম্মানিত হাজারিন, যা কিছু হয়েছে কোরআনের বরকতে হয়েছে। কার জন্য হয়েছে? আমি যদি আজকে ইসলামটাকে নিয়ে কাজ না করতাম, তাহলে আপনারা এখানে আসতেনও না, বসতেনও না। সিনেমার একজনের এই নিয়ে একটু ওয়াজ করাচ্ছিল, দেখছেন নি? সাতক্ষীরায় এনে কায়দা করে ঢেকে ঢুকিয়ে ওয়াজ করছিল। ওয়াজ করছেও সুন্দর, কিন্তু আল্লাহ বেইজ্জতি করেছেন, কারণ সে কোরআনের সাথে নেই। ওয়াজ করছে ভালো, সুর আছে, কণ্ঠস্বর আছে, নসিহতও ভালো করছেন, কিন্তু কোরআনের সাথে সম্পৃক্ততা নেই। তার সম্পৃক্ততা সিনেমার সাথে, নায়কের সাথে, নায়িকার সাথে। তাই আল্লাহ মাহফিলে বেইজ্জতি করে ছেড়ে দিয়েছে। কোরআনের সাথে বেয়াদবি করলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়া এবং আখিরাতে লাঞ্ছিত করবেন। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। অশান্তি যত সব দূর করে দিবে রব, অশান্তি যত সব দূর করে দিবে রব, যদি তুমি যাও চেয়ে যাও। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, কোরআনটা খুলে দেখে নাও। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি। কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি। কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি। কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি। মানব রচিত মতে শান্তি খুঁজো না পথে, মানব রচিত মতে শান্তি খুঁজো না পথে, কোরআনটা খুলে দেখে নাও। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। সব সমস্যার সমাধান, সব সমস্যার সমাধান আরো চিৎকার করে মুসলমানের মতো বলতে হবে। এখনো রাত বেশি হয়নি, মাত্র তাও তো মেলা 11:30 বেজে গেছে। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা গানটা শোনাই শেষ করে দেবো। হ্যাঁ, আরো হবে তো বলছেন। আমার মায়েদের জন্য একটা গান তো শোনানো লাগবে, তাই না? এই হ্যালো করে লাগবে। দেখো দিন এত রিকোয়েস্ট কখন রাখবা না, গলার সাথে তো পেরে উঠতে হবে। আবার প্রতিদিন তো এই গলাটাই ভাঙাই চুরে খাতি হয়। সেদিন একজন বলছে যেভাবে গেয়ে বেড়াচ্ছাও তাতে তো মনে হয় দোতলা হয়ে যাবে না। আমি বলছি গাওয়ার আগেই তো দোতলা করেছি, গাওয়ার আগে দোতলা করা শেষ, এখন টাইলস লাগাচ্ছে। কি লাগাচ্ছে? এই হ্যালো পাকামো করে জায়গা খুঁজি পাও না। আল্লাহর রাস্তায় থাকলে দেবেন কে? আল্লাহর পথে থাকলে দেবেন কে? কোন হুজুর না খেয়ে মরি গেছে আছে এরকম ঘটনা? আল্লাহ দিয়ে দেয়, কোয়ান্তে দিয়ে দেয়, আপনি নিজেই জানবেন না। মাঝে মাঝে কেউ কেউ মনে করে যে আল্লাহর পথে দিল্লি মনে হয় ফকির হয়ে যাবে না। ওরে ভাই দিয়ে দেখেন, 500 টাকা আজকে দেন, কাল দেখবেন যে কোয়ান্তে 1000 টাকা এসে খুঁজেও পাবেন না।
আবার আজকে পরীক্ষামূলকভাবে দিলি বলে সমস্যা, যে টাকা ঢুকছে না। কারণ এরকম একটা ঘটনা ঘটলে এক হুজুরের কাছে যেই বলছে, হুজুর একটু দোয়া করি দেন, আমাকে গমের ভুঁইটা একটু ভিজতি হবে, তাই তো স্যালো নেই, আবার আল্লাহ বৃষ্টি দিচ্ছে না, একটু দোয়া করি দেন যেন গমের ভুঁইটা ভিজে যায়। তো হুজুর চিন্তা করছে আমার দোয়া যে জোর, গমের ভুঁই যে ভিজা ভিজবেন, কয় ভুঁই কইন্ডা। তা বলছে ওই যে হুজুর আসেন দেখাই দিই, দেখাই দিয়েছে। দিল্লি রাত্রি হাফেজিখানার ছাত্রকে সব নিয়ে গেছে, নিয়ে যেয়ে কলস দিয়ে পুকুরতে পানি তুলে ভিজাইয়ে থুই দিয়েছে, যে অন্তত ওদের চাওয়াটা পূরণ হোক, যে হুজুরির কাছে দোয়াই কাজ হইল। এখন পরের দিন ক্ষেতের অন্য ক্ষেতের মালিক যেই দেখে, কিরে এর গমের ভুঁই ভিজে, অন্য ভুঁই সব শুকনো, এই তোর গমের ভুঁই ভিজে কেমনে কি? কয় হাফেজ খানার হুজুরের সাথে দোয়া চাইছিলাম, উনি দোয়া করে দিয়েছে, সকালে উঠি দেখি ভিজে। এখন পরের দিন এত লাইন ধরা ধরিছে, হুজুর আমার ভুঁইর জন্য একটু দোয়া করে দেওয়া। এখন পরের দিন সকালবেলা সবাই খেতে যেই দেখে না কারোর ক্ষেত ভিজিনি, তাহলে চল হুজুরের কাছে যাই। এসে দেখে হুজুরও নেই, ছাত্ররাও নেই। কারণ এখন ও যদি এইভাবে সব ভুঁই ভিজাই বেড়াতে হয়, তা তো আর ছেলে বিলে পড়াইনো লাগবে না, ভুঁই ভিজানোর পরে থাকতে হবে, তাই না? তো এই জন্যই বিষয় হলো, আবার এক্ষুনি কেউ 500 টাকা মেরিয়ে দিয়ে আবার কালকে 1000 টাকা খুঁজেন না। ওই 1000 টাকা আসবে, কিন্তু কখন আসবে আপনি বুঝবেন না। জানাজা পড়ছি আমার শ্রদ্ধাভাজন স্যার মুমিন স্যারের, আকিজউদ্দিন সাহেবের মেজের পুত্র মুমিন উদ্দিন স্যার, কিছুদিন আগে মারা গেল না। জানাজায় দাঁড়িয়েছি, জানাজার শুরুতে কথা হয়েছে, স্যার আসছেন, রিসিভ করতে গেলাম, আমাদের মহিউদ্দিন স্যারকে নিয়ে এসে জানাজায় দাঁড়ালাম, উনি বক্তব্য দিলেন, জানাজা শুরু হয়ে গেল, আমির হামজা ভাইয়ের পাশে আমি। তো এর মধ্যে জানাজায় দাঁড়িয়ে তো আর নেয় নাই, যখন বক্তৃতা দিচ্ছে আমির হামজা ভাই এক পাশে, স্যার এক পাশে, আমি এক পাশে। তো এই বক্তব্য দিতে দিতে জানাজা শুরু হয়ে গেল। জানাজা শেষ করে পকেটে হাত দিয়ে দেখি যে মোবাইল শরীফ চুরি হয়ে গেছে। এখন এই যে মোবাইল শরীফ চুরি হয়ে গেল, আমি তো টেনশন যে আমার ইউটিউব শরীফ হতে, ফেসবুক শরীফ হতে, মানে যা কিছু আছে ব্যাংকের অ্যাকাউন্ট শরীফ তা হতে। কি করা যায়, তাড়াতাড়ি করে বাজারে এসে ফোন, এই যে এটা কিনলাম, তাও খানিক আগে হারাই যাচ্ছিল, ওই যে স্টেজতে নেমে যে খুঁজে নিয়ে আইছি, খালি হারাই যায়। তো এখন এইটা কিনলাম, কেনার পরে চিন্তা করলাম আমার ফোনটা হারাই গেল, কত বড় ক্ষতি হয়ে গেল। মাত্র 5 দিন হয়তো বা 3 দিন পরে আমি স্যারের সাথে দেখা করতে গেলাম, কারণ ওই দিন আমি চলে আসছিলাম, ফোন হারাই গেছে এই জন্যে, প্রিয় মহিউদ্দিন স্যারের সাথে, 8 দিনের যিনি মহাপরিচালক, নির্বাহী পরিচালক। তো আমি দেখা করতে গেলে স্যার বলল যে রাত্রে কবিরে খাওয়া দাওয়া করাই গেস্ট হাউসে রেখে দাও, খুলনাতে গেস্ট হাউসে রেখে দাও, আমি সকালে কবিরের সাথে কথা বলবো। তো নামাজ শেষ করলাম, ফজরের নামাজ শেষ করার পরে স্যারের সালাম দিলাম, দিয়ে স্যার আসবেন কবর জিয়ারত করার জন্যে বেজের ডাঙ্গা। তো আমি মোটরসাইকেলে করে উঠলাম, মাশাআল্লাহ। তো আমি মোটরসাইকেলে উঠে আসছি, স্যার বললেন যে, আমাকে ফোন দিলেন ইমাম সাহেব, বললো স্যার ডাকছে। গেলাম স্যারের কাছে, স্যার বলতেছে যে আমার একটা গাড়ি আমি জীবনে প্রথম চালাইছি, যে গাড়িটা, এটা খুব ভালো জিপ গাড়ি, ভালো চলে, টয়োটা ইঞ্জিন, এই সেই অনেক কিছু। আমি বললাম জি স্যার, জি স্যার, জি স্যার। স্যার বলতে স্যার, আমি বলতেছি জি স্যার, জি স্যার, কারণ স্যারের এর বাইরে আর বলার কিছু থাকে না, এমন একজন শ্রদ্ধাভাজন ব্যক্তি, কলিজা দিয়ে ভালোবাসেন। তো স্যার বলতে বলতে এক পর্যায়ে বলতেছে, এই গাড়িটা আমি তোমাকে দিয়ে দিলাম। আল্লাহু আকবার। তো আমি বললাম স্যার আমার তো এখন বয়স হয় নাই গাড়ি চালানোর স্যার। তো বলছে না, হয়েছে, তোমার গাড়ির দরকার আছে, ওই যে গাড়িটা ওই যে ওখানে রাখা, ওই যে আপনারা দেখেছেন, ওইটা চালিয়েই কিন্তু এখানে এসেছি। তো হারাইলো কি, পাইলাম কি? পরের দিন পাইনি, 5 দিন দেরি হয়েছে, পাইছি তো, পাইছি না ভাই। এই জন্যে আল্লাহর ঘরে দিলে, আল্লাহর নবীর ঘরে দিলে, আল্লাহর জন্য দিলে কোনো সময় মনে করবেন না যে ক্ষতি হয়ে গেল। ওইটা যে কিভাবে আপনার দিয়ে দেবে টেরও পাবেন না, আর আপনি যেটা আটকে রাখতে চাবেন ওইটার জন্য আবার আপনার ওই গমে স্প্রে করার জন্য 20 তেল কিনতে হবে, ঠিক না? তো এই জন্যই যাই হোক, আমি পুলিশ ভাইদের বলবো যে আমি আর 2-3টা গান শোনাবো, এখানে পুলিশ ভাইরা আছে, আপনারা খেয়াল করেন, কেউ যদি উঠি চলে যায় অ্যারেস্ট করে নিয়ে যাবেন। আবার ভাইরা এখানে সিভিলি আছে, তো সিভিলি থাক, আর পোশাক পরলো কি, ভাইদের এই সব জায়গায় ভালো বন্দুকের দাম আছে, কিন্তু বউর কাছে ডিস্টার্ব, যতই বন্দুক ধরুক বউ কিন্তু রিমোট দেয় না পুলিশ গিয়ে, আমি খোঁজ নিয়ে দেখেছি, কয় না রিমোট হবে না, কয় ভাই ও আমাকে নলের ভাই পায় না। আমি কই নলের ভাই খালি আমাকে দেখাই না যায়, খালি আমাকে কয় দেবো দেবো দেবো, বাড়ি যেই বলতে হয় দেবো দেবো, রিমোট না দিলি দেবো দেবো দেবো, হ্যাঁ কলা খাইন দিকে রিমোট দেওয়ার জন্য। তো এই জন্য যাই হোক, প্রশাসনের ভাইয়েরা
আমাদের অনেক ভালোবাসেন, হৃদয় থেকে ভালোবাসি। আমি বলেছি যেখানে প্রশাসন থাকে ওখানে ওয়াজ করে মজা পাওয়া যায়। তার কারণ হলেও জনগণ যদি খেপেও যায় তাও পুলিশ তো রক্ষা করবে, তাই না? ওয়াজ যদি একটু উল্টো পাল্টা হয়, ভালো না পারি, তাইলে এটা নিরাপত্তা পেলাম না। হুজুর আমি ওয়াজ করতেছি অল্প বয়স, দেখা গেল লাইন হারাইয়ে বাংলাদেশের ওয়াজ করতে করতে কখন ভারতে পাকিস্তান ঘুরে আসবো, তার কোনো ঠিক আছে? তাই না? তো ভুল হয়ে গেলে আপনারা শুনবেন নাকি? এখন তো ওয়াজ সবাই পারে। এনে ওয়াজ যারা শোনে সব ওয়াজ মুখস্থ, ওরা তো ওয়াজ শুনিয়ে শুনিয়ে হাফেজ হয়ে গেছে। আপনি যদি বলেন যে তো ফিরাউন এর সময় যে নবী ছিল সেই নবীর নাম ছিল ইব্রাহিম, এটা কি আপনারা মানবেন? আপনারা কারণ হুজুর বলো তথ্য ভুল করেছে, তার মানে আপনারা বক্তার থেকেই এক্সপার্ট। আল্লাহু আকবার। মা বোনেরা এসেছেন, মা বোনেদের উদ্দেশ্যে একটা সঙ্গীত না শোনালে হয় না, কারণ আগামীতে আবার তা না হইলে মা বোনেরা আমার দাওয়াত করতে নিষেধ করবে, কবে এই হুজুর আমাকে যা কই ঠিক গেছে। আবার ভাই বললো যে মহিলাদের জন্য একটু ওয়াজ করি দেন, ভাই করবে না, ভাইয়ের কাছে রেখে যাচ্ছি, ওয়াজ করবো কি? এগারবার বললি একটা বললি আর একটা করি বসে বলবো। আমার আব্বা একবার কইলে যে ওয়াজ করিছে যে রহিম আলাইহিস সালাম আইয়ুব নবীর কি করতো? চুল দিয়ে পা মোছাই দিত, চুল দিয়ে পা মুছাই দিত। স্বামীর এত ভক্তি করতো যে ওই অসুস্থ মানুষ সবাই ছেড়ে গেছে, কিন্তু রহিমা আলাইহিস সালাম ছাড়েননি। আইয়ুব আলাইহিস সালামের চুল দিয়ে পা মুছিয়ে তারপরে ঘুমাতে যেতেন। এই ওয়াজ শুনে যাওয়ার পরে আমাদের এক মা বোন সে যেয়ে স্বামীর চুল দিয়ে পা মুছাই শুয়ে রয়েছে। শুয়ে থাকলে গন্ধের জ্বালায় বাঁচা যাচ্ছে না, এত গন্ধ করছে কের জন্য। তো তাড়াতাড়ি করে সুইচ দিয়েছে, দিয়ে গন্ধ সব জায়গায়, খাটের তলমল সব দেখা শেষ, বেড উল্টোই মুল্টোই কোনো জায়গায় পায় না, গন্ধ করে গন্ধ। পরে স্বামী কয় গন্ধ তো মনে হচ্ছে তোমার চুলিতে বেরোচ্ছে। তো পরে চুল টেনে নিয়ে শুকিয়ে থাকে, তাই তো চুলিতে, চুলিতে গন্ধ, তোমার চুলিতে পায়খানার গন্ধ কের জন্য? তা বলছে তা তো বলতে পারবো না। আবু যার গিফারি ভাই ওয়াজ করলো যে রহিম আলাইহিস সালামের চুল দিয়ে পা মুছাই দিত নবীর, তো স্বামীর পা মুছাই দিত বলে আমি আবার আজকে দেখলাম আমলটা করেই শুই, ওয়াজ শুনে আইসি, তো তোমার চুল দিয়ে পাটা মুছাই তো শুইছি। তা বলছে তা আগের থেকে কবা না? মানে ঘটনা হইলো ও তাস খেলছিল, তাস খেলতে যাই আবার সিভিল সার্জনে যে আমাদের কিছু ডিবি পুলিশ উড়াইয়েছে, যেই গাড়ি থামাইছে ও তাস খেলা বাদ দিয়ে থিয়ে দিয়েছে দৌড়, জুতো নেওয়ার টাইম পাইনি, বাঁশবাগানতে চটকাই যেই শুয়ে রয়েছে। এখন পরের দিন যখন আব্বা বাড়ি যাচ্ছে তখন মহিলারা বলছে হুজুর একটু কথা ছিল পর্দার অন্তরালতে, ওয়াজ তো করেন ঠিক আছে, পা মুছাতি করেন ঠিক আছে, অসুবিধে নেই, কিন্তু হুজুর একটু বইলে দেবেন যে ওরা যেন পা ধুয়ে এসে তারপরে সই। হ্যাঁ, এই জন্য আপনারা একটু আজকে শুতি গেলেই পাটা ধুয়ে যেয়ে শুয়েন, কারণ বলা যায় না যে কোন আমল করি বসেন। আবার পুরুষদেরও ডিস্টার্ব আছে। আজারি ভাই বলিছে একটু স্ত্রীর বলবেন আই লাভ ইউ, ভালোবাসা, ফুল নিয়ে বোর কাছে নিয়ে যেয়ে কি করবেন, যেই বলবেন ফুল নিয়ে যেয়ে বলবেন আই লাভ ইউ। এই যদি বইলে ফেলিছেন তাইলে কিন্তু ওই দিন ডাক দেবে। আবুজার ভাই যদি যাই কোনোদিন বইলে ফেলে হঠাৎ করে ডাক দেবে, আম্মা আম্মা কি হয়েছে, আম্মা ওঠেন তো, আম্মা কেন কি হয়েছে, এই আপনার ছেলে কিরাম আচরণ করতেছে, কে কিরাম আচরণ করছে, তো ছেলে তো লজ্জায় মা ডাকলো কি হয়েছে কি, বলছে আম্মা ফুল এনি বলছে আই লাভ ইউ। তবে তার সমস্যা কি? সমস্যা হতো বিয়ের পর, বিয়ের আগে যা বলতো বলতো, বিয়ের পরের তো কোনোদিন কইনি, আজ মনে হয় জেন লেগেছে। জেন না লাগলি তো আই লাভ ইউ কোয়া বান্দা না, বিয়ের আগে কইছে যে আমি তোমার সাথে গাছতলায় শোবো, তোমার নিয়ে আমি ভারতে পাড়ি দেবো, হ্যাঁ তোমার নিয়ে আমি হিজরত করবো, যা হয় হবে। এ বলে না, বলে না যুবকেরা এগুলো বলা যাবে? 14ই ফেব্রুয়ারি কোনো মুসলমানের দিবস নয়, 14ই ফেব্রুয়ারি বাংলাদেশের কোনো দিবস হতে পারে না। 14ই ফেব্রুয়ারি এটা নাস্তিকদের দিবস, এটা মুরতাদদের দিবস, এটা ইহুদিদের দিবস, এটা পশ্চিমাদের দিবস। এটা যারা পালন করে তারা তাদের সংস্কৃতি পালন করে, কোনো বাঙালির সংস্কৃতি এটা হতে পারে না। আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি এই 14ই ফেব্রুয়ারিকে। বাংলাদেশে এখন কিস ডে হয়েছে, ভ্যালেন্টাইন ডে হয়েছে, এই ডে সেই ডে। আমাদের আল্লামা একবার বলেছিলেন যে একটা দিন, একটা দিবস হবে চিন্তা দিবস। কি দিবস? চিন্তা দিবস। তো চিন্তা দিবসে কি করা হবে? ওই দিন সবাই বসে চিন্তা করবে যে আমরা আর কোন বিষয় নিয়ে চিন্তা করা যায়। ওই দিন সবাই বসে চিন্তা করবে যে আমরা আর কোন বিষয় নিয়ে চিন্তা করা যায়। ঘটনাটা হলো এরকম, একজন বলতেছে যে, একজন বলছে ভাই আমি খুব টেনশনে মরি যাচ্ছি, তার একজন বলছে যে তুই তো টেনশনে মরিস, আর আমার মোট কোনো টেনশন হয় না। এই যে টেনশন হয় না কের জন্য? এই জন্যই টেনশন করতে করতে আমি শেষ। ও যে টেনশন হয় না কেন, এর জন্যই টেনশন করতে করতে ও
কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কত কষ্ট দিলাম তোরে আমি সারা জীবন ধরে, অবধ ছেলে বলে তবু, অবধ ছেলে বলে তবু করলি রে ক্ষমা, কোন মাটিতে তৈরি রে তুই মা, 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 মাটির মতো সহ্য করার প্রবল ক্ষমতা, তবুও তোর ঠোঁটে ঝরে মায়ের মমতা, ঠিক না? মাটির মতো সহ্য করার প্রবল ক্ষমতা, তবুও তোর ঠোঁটে ঝরে মায়ের মমতা, তিন ভুবনের স্বর্গ শুধু, তিন ভুবনের স্বর্গ শুধু তুই তো আমার মা, অবধ ছেলে বলে তবু করলি রে ক্ষমা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। আর 10টা মিনিট সময় নেব, আপনারা থাকবেন না 10 মিনিট? 10 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ শেষ করে দেওয়ার চেষ্টা করব। তারপরে আমার ভাই আখেরি মোনাজাত দিবেন। মোনাজাত না করে চলে যাবেন? এই মাহফিল আগামী বছর আবার পাবেন এমন নিশ্চয়তা দিতে পারবেন কে? হাত উঁচু করেন। আছেন কেউ এই নিশ্চয়তা দিতে পারবেন? আগামী কালকে যে আপনি আর একটা মাহফিল অ্যাটেন্ড করতে পারবেন এরও কোনো গ্যারান্টি? পরীক্ষা দিয়ে আমাদের ভাইরা ফিরছিলেন, MM কলেজের স্টুডেন্টস, তারা পরীক্ষা দিয়ে ফিরছিল, অনেক স্বপ্ন নিয়ে কলমের বল পেন দিয়ে লিখেছে, বল পেন দিয়ে সে তার স্বপ্নগুলো লিখে রেখে এসেছে। সে স্বপ্ন দেখেছে এই পরীক্ষা দিচ্ছি, রেজাল্ট ভালো হবে, চাকরি করব, মা বাবার মুখে হাসি ফোটাবো, বেতন পাবো, টাকা দিয়ে আমি এই টাকা দিয়ে এই খরচ করব, ওই খরচ করব। স্বপ্ন ছিল না? ছিল না? পরীক্ষা দিয়ে বাড়িতে ফেরার পথে বাস অ্যাক্সিডেন্ট করেছেন, আল্লাহ তুলে নিয়েছেন। আল্লাহ তাদেরকে মাফ করুন, জান্নাতুল ফেরদাউস দান করুন, বলেন আমিন। আমরা নিশ্চিত হতে পারি না যে আমরা আগামী বছরে এই মাহফিল পাবো। আপনার সামনে যে বসে আছে, আপনার পিছনে যে বসে আছে, এই মানুষটার কবে কোন দিন জানাজা হবে, কবে কোন দিন কাফন পরিয়ে এই পৃথিবী থেকে বিদায় করা হবে আপনি শুনবেনও না, আপনি জানবেনও না। হঠাৎ একদিন শুনবেন কবির বিন সামাদ মারা গেছে, হঠাৎ শুনবেন। কবে মারা গেছে? এই ছেলেটা তো ওয়াজ করতো, গান গাইতো, ইউটিউবে দেখতাম। কবে মারা গেছে? আজ থেকে 1 সপ্তাহ আগে। আহারে, এই বলা ছাড়া আর কিছু বলার আছে? হয়তো একটু দোয়া করবেন, আল্লাহ তাকে মাফ করো যদি চিনে থাকেন। আর এখানে আপনারা যদি কেউ মারা যান, বিশ্বাস করেন আপনাদের অনেকের খবরই আমি জানবো না, জানা সম্ভব না। তো এই জন্যে আমরা সবসময় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো যেমন তাকে ভয় করা উচিত, আর ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত না তোমরা পূর্ণ মুসলমান না হবে। আপনারা সবই জানেন। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা, হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। ইস্যুর পরে ইস্যু আসে, কত ইস্যু আসে পাশে, আছে না নাই? ইস্যুর পরে ইস্যু আসে, কত ইস্যু আসে পাশে, তদন্ত করিতে গিয়ে ফুরাই যে বেলা। 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। তারা তদন্ত করিতে করিতে আসামি এবং ফরিয়াদি উভয়ে কেল্লা ফতে,
তারপরে কবরের মধ্যে যাই, কবরের পরে ডুবলে উঠে যায়, কিন্তু ওই 3 সদস্য তদন্ত প্রতিবেদন জমা দিতে পারে না। ভুল বললাম নি? তদন্ত করিতে গিয়ে ফুরাই যে বেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। প্রত্যেকটা কাজেই তদন্ত কমিটি আছে না নাই? দেখা যাচ্ছে সিসিটিভি ফুটেজ, ওরও নাকি তদন্ত কমিটি লাগে। তাহলে দেখা না গেলে কি করত? আছে না নাই? জেলখানায় 53 মিনিট 56 মিনিট পাকামো করেছে, সিসিটিভি দেখেছেন না? ওরও 3 জন তদন্ত কমিটি আছে, ওরা তদন্ত করি দেখবে। তারপরে তদন্ত করিতে গিয়ে ফুরাই যে বেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। টেলিভিশন টকশোর মাঝে কত বিজ্ঞানী টেকো আছে, টেলিভিশন টকশোর মাঝে কত বিজ্ঞানী টেকো আছে, আসলেতে ওরাই হইল শয়তানের চেলা। শয়তানের চেলা কব না কেন? কয় কি জয় বাংলা জয় বঙ্গবন্ধুর মাঝখানে আল্লাহ সর্বশক্তিমান থাকবে, এইটা আমরা বঙ্গবন্ধুর সময় কল্পনাও করি নাই। এই যে আমি বলি এর নামে তো রাষ্ট্রদ্রোহী মামলা তো দিতেই হবে, ডাইরেক্ট ফাঁসি দিতেই হবে, কারণ সরকারের পোস্টারের বিরুদ্ধে কথা বলেছে, ঠিক না? জয় বাংলা জয় বঙ্গবন্ধুর মাঝখানে আল্লাহ সর্বশক্তিমান আছে না? এই নিয়ে টেলিভিশনে চুলকানি ওঠে কিছু নাস্তিক, আছে না নাই? এরা হইল আসলে কি? আসলেতে ওরাই হইল শয়তানের চেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। আলেম ওলামা দেখলে কেহ জলে কতক লোকের দেহ, আলেম ওলামা দেখলে কেহ জলে কতক লোকের দেহ, বুঝবে ওরা বেলা যখন হবে অবেলা। বেলা অবেলা বুঝেন তো? যখন কেল্লা ফতে তখন আবার ডাকে কার? হুজুর, হুজুর আসেন, আমার আব্বা মরে গেছে, হুজুর একটু জানাজা পড়ে। হুজুর যেই জানাজা মানাজা পড়ায় তারপরে কি করে? দোয়া করে, আল্লাহ টিপিতে কথা বলতো আল্লাহ। এখন হুজুরির কান্না দেখে যার বাপ মরে গেছে ও মনে করে যে আবু যার গিফারি হুজুরির আমার বাপ মরে গেছে তাই আল্লাহর ওলি এত কাঁদছে, তো ওর বাপ মরে গেলি তো এই দুনিয়ায় কিয়ামত হয়ে যাবে ওই দিন, ঠিক না? কিন্তু ভাই কাঁদছে কিসি? কতি নেই, কতি নেই, কাঁদছে কিসি? বললেন না, বললেন না, এটা আপনারা পাইছেন কো? তদন্ত তারপরে কি করে? বুঝবে ওরা বেলা যখন হবে অবেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। সিরিয়ালের পাল্লাই পড়ে কত নারীর আগুন সংসারে, সিরিয়ালের পাল্লাই পড়ে কত নারীর আগুন সংসারে, ডিভোর্স নিয়ে কেউ বা জীবন কাটায় একেলা, ডিভোর্স নিয়ে কেউ বা জীবন কাটায় একেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। নারী অধিকারের নামে কত নারী রাস্তায় নামে, নারী অধিকারের নামে কত নারী রাস্তায় নামে, দেহ দেখায় পুরুষ গেরে খোলা মেলা। নারীর অধিকার চাই জামা কাপড় খুলিছি, দেহ দেখায় পুরুষ গেরে খোলা মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। পাগলের খেলা এই জন্যে, এই মহিলা রাত 12টা পর্যন্ত সে বাজারে, 8টা নেই 9টা নেই রাত্রিও বাজারে, আমরা গাড়ি চালাই যেয়ে দেখি। এবার ও ধর্ষণ হবে, ধর্ষণ হওয়ার পরে আমার মতো হুজুর, আবু যার গিফারির ভাইয়ের মতো হুজুর এই স্টেজে এসে ধর্ষণের বিরুদ্ধে মিছিল, মিটিং, সংগ্রাম, মানববন্ধন, বলেন ঠিক কিনা? সে বেড়াবে এড়া ঘুড়া, আবার ধর্ষণ হলে আমাদের খেয়ে দিই, কাজ নেই নাও, আমরা এখন মিছিল করো, মিটিং করো। ওরে ভাই, আল্লাহ বলিছে ওয়া করনা ফি বুয়ুতি কুন্না ওয়ালা তাবার রজনা তাবার রুজাল জাহিলিয়াতিল উলা। ওরে নারীরা তোমরা একটু পর্দার মধ্যেই থাকো, একটু পর্দার মধ্যেই থাকো, জাহেলি যুগের মেয়েদের মতো সাইজে দিচ্ছে লিপস্টিক মারিয়ে, টিপ মারিয়ে, ভানাসি ব্যাগ একটা নিয়ে কসমেটিকের দোকানে ঘুরে বেড়াইও না। কিন্তু যেইটা নিষেধ করা হয় ওইটা করে বেশি।
ইমতে কথা বলে, স্বামীর কাছে ফোন, বাটনওয়ালা ফোন ভেঙে কয়েকবার পড়ি, যদি পড়ে তা ব্যাটারি যায় এক পাশে, বাটন আর এক পাশে, খাপ আর এক পাশে, সব খুঁটে খুঁড়ে লাগাতে হয়, ঠিক কিনা? ঠিক কিনা? আর স্ত্রীর কাছে স্ক্রিন টাচ, কি টাচ? স্ক্রিন টাচ। ইমতে কথা কয়, স্বামী জিজ্ঞেস করে কার সাথে কথা বলছো? কয় আমার পাতাইনো ভাইয়ের সাথে কথা বলছি। কার সাথে? পাতাইনো ভাই। ওরে আল্লাহ দি কথা আমার আকাম করার জায়গা খুঁজে পাও না। দেহ দেখাই পুরুষ গেরে খোলা মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। কত সন্ত্রাসী বাইরে ঘোরে, কোরআনের পাখি কারাগারে। কত সন্ত্রাসী বাইরে ঘোরে, কোরআনের পাখি কারাগারে। মূল্যবান মানুষটারে করিল হেলা, মূল্যবান মানুষটারে করিল হেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। সবাই আমার জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে, কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।